রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারউইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ, আমার পুত্র সন্তানকে আমি রেখে গেলাম। তিনি কেন রেখে গেলেন তিনি এটা উল্লেখ করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার পুত্র সন্তান আর বিবি হাজরা এখানে যেন তারা নামাজ প্রতিষ্ঠিত করতে পারে। কি প্রতিষ্ঠিত করতে পারে? নাকি দখলদারি করার জন্য? ইব্রাহিম খলিলুল্লাহ কি কোনো দখলদারি পেশায় ভূমিকায় ছিলেন, নিযুক্ত ছিলেন নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তার সন্তান আর বিবি হাজরাকে রেখে আসছিলেন। আমাদের দেশে এখন চলতেছে দখলবাজি। কার জায়গাকে দখল করবে, কার সম্পদকে দখল করবে, কথা ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ তো কোনো দখলদারি পেশায়, খলিলুল্লাহ ছিলেন আল্লাহর জমিনে আল্লাহর নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার, সেই কাফের মুশরিক বেঈমানরা নবীজি আমার খুব কম কষ্ট দেন নাই। সেই কাফের মুশরিক বেঈমানেরা এত কষ্ট দিয়েছেন আমার নবীজিকে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন। সেই কাফের মুশরিক বেঈমানেরা নবীজির শরীরে তারা উটের পচা নাড়িভুড়ি শরীরে নিক্ষেপ করছেন নবীজির। কত কষ্ট দিয়েছেন তারা নবীজিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজটা আমরা হতভাগা কপাল পোড়া মুসলমানের দলেরা পড়তে পারি না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার 50 ওয়াক্ত নামাজ থেকে মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। আসার পথে অনেক নবীদের সঙ্গে দেখা হয়েছে, কেউ কিচ্ছু বলে নাই। পঞ্চম আসমানে আয়েশা হযরতে মূসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে গেছে। মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, উম্মতের জন্য কি নিয়ে আসেন? বলে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসি। বলে হবে না, আল্লাহর কাছে জানাবো। মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ভাই আমি তো আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আমি আবার কিভাবে যাব আল্লাহর কাছে? বলে যান না আপনি, কিছু হলে আমার নাম নিয়েন। মূসা কালিমুল্লাহ অনেক জালালি মেজাজের নবী ছিলেন, অনেক কঠোর নবী ছিলেন। বললেন কিছু হলে আমার নাম নিয়েন, যান না আপনি আল্লাহর কাছে। মূসা পয়গম্বরকে আজরাইল আলাইহিস সালাম আসছে জান কবজ করার জন্য। আজরাইল ডাক দিয়া বলে, মূসা পয়গম্বর আপনার জান কবজ করার জন্য আসছি। বলে এদিকে আয়। একটা থাপ্পড় মারছে, জমিনের মধ্যে চিট হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম ছাইরা ছুইরা চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ কার কাছে পাঠাইছেন? বলছি জান কবজ করার জন্য আসছি, এক থাপ্পড় মারছে, জমিনের মধ্যে চিট হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল যাও মূসার কাছে যাও, মূসার কাছে যাও। মূসার কাছে যায় বলবা একটা গাভীর উপরে তোমার হাত রাখার পরে হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বদৌলতে 1 বছর করে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দিয়েছে। মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল এরপরে কি আমার মৃত্যু হবে না? বলে হ্যাঁ হবে। তাহলে এবার দেরি করছ, এখনই আবার জান কবজ করে ফেল। আল্লাহু আকবার বলেন না। অনেক জালালি মেজাজের নবী ছিলেন। মূসা পয়গম্বর ডাক দিয়া বলেন, মুহাম্মদ আপনি আল্লাহর কাছে যান, কিছু হলে আমার নাম নেন। চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ তো বুঝতেই দেখতেছে, সব কিছু শুনতেছে। বলে নবী কেন আসছো? বলতে হবে না, ঠিক আছে যাও, নামাজ কমাই দিলাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 45 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছে। আসার পরে আবার 5ম আসমানে মূসা পয়গম্বরের সাথে দেখা। বলে কি নিয়ে আসছেন? কয় ওয়াক্ত কমাই নিয়ে আসছেন? বলে 5 ওয়াক্ত। হবে, আপনি আল্লাহর কাছে যান আবার।
বলেন ভাই আমি তো আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসছি। বলে আপনি আমার কাছে আল্লাহর কাছে যান, কিছু হলে আবারও আমার নাম নিয়ে। আল্লাহু আকবার কর না। এভাবে একবার নয় দুইবার নয়, নয় বার আল্লাহর কাছে গিয়েছেন। আল্লাহর কাছ থেকে নয় বার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সালাতের সহিত আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব।